রমজান মাস আসতেছে আমাদের সামনে, আত্মা পবিত্র করার মাস। সুবহানাল্লাহ কোন। রমজান মাসের কোরআনে হাকিম নাজিল হয়েছে তেলাওয়াতে কোরআন। তেলাওয়াতে কোরআনের মাকামের উপরে একটা কথা শুধু বলি, আল্লাহর কালামের সাথে যদি আপনার সম্পর্ক গভীর হয়, আল্লাহর সাথেও সম্পর্ক গভীর হবে। সুবহানাল্লাহ কোন। পবিত্র রমজানুল মুবারকের এই গুরুত্বপূর্ণ এই মাস, কামাইয়ের মাস। জ্বরের দিনে আম টুকান লাগে, জ্বর আসছে, আপনি 2 ঘন্টা পরে গেলে আম পাইবেন, কোন আম পাইবেন, নিয়ে যাবে আরেকজন। তো জ্বরের দিন আম টুকানো মানে রমজান মাস নেকি কামাই করার মাস। এখন তো অনেকের গ্যাস্ট্রিকের অবস্থা খারাপ আছে কিনা কোন। রমজান মাস আইলেই খালি কই গ্যাস্ট্রিক, রমজান মাস আইলে এই সমস্যা, ঠিক কিনা কোন। তাহলে রমজান মাসে কদরদানি করে আমরা আত্মশুদ্ধি হয়ে আত্মাকে পবিত্র করব। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার আমল করবার তৌফিক। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها والنفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها. قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من أعطى لله ومنع لله من أحب لله ومن أبغض لله فقد استكمل الإيمان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই একটু দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তরগাঁও খিয়াঘাট বাজার জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 12 ফেব্রুয়ারি 2025। সভাপতি জনাব আলহাস আজাহার হোসেন, সভাপতি তরগাঁও খিয়াঘাট বাজার জামে মসজিদ। প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মতিউর রহমান, জসকোট, ঢাকা। সাংগঠনিক সম্পাদক কাপাসী উপজেলা বিএনপি। উদ্বোধক জনাব মোহাম্মদ মুহসিন মাহমুদ ব্যাপারী, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক
বিশেষ অতিথি আরিফুর রহমান সোহাগ ব্যাপারী সহ জনাব জুনায়েদ হোসেন নিলয় লিওন। আজকের মাহফিলের প্রধান আলোচক আমাদের বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্র কলিকাতা ভারত হিন্দুস্তান থেকে আগত জনাব হাফেজ মাওলানা নাসির উদ্দিন মিসবাহ। আমার আগে আলোচনা করেছেন আপনাদের কাপাসিয়ার কৃতি সন্তান, সমুদ্র কণ্ঠে আলোচনা করেছেন মাওলানা কারি রুহুল আমিন নাইম। এবং আজকের এই প্রোগ্রামের পরিচালনায় যিনি আছেন উনি অনেক বড় আলোচক, লেখক, গবেষক এবং সাহিত্যিক, যিনি খুব ছোট ছোট করে চমৎকার আলোচনা করে থাকেন সারা বাংলাদেশে। জনাব হজরত মাওলানা মুফতি রুহুল আমিন নুরি, আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব সহ অত্র প্রতিষ্ঠান অত্র মসজিদের সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান সহ এলাকার সকল আপম জনতা, মহান মালিক দয়া করে মায়া করে আজকের এই মুবারক মাহফিল আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই সুযোগটুকু যারা করে দিয়েছেন আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুক, জোরে কোন আমিন। আপনারা অনেক চমৎকার আলোচনা শুনেছেন, এবার একটু শান্তশিষ্ট ঠান্ডা মাথার কিছু কথা শুনবেন। আমি আপনাদের সামনে আল্লাহর কালামের 30 নম্বর পারার সূরা আশ-শামস তেলাওয়াত করেছি। আল্লাহর কালামের সাথে যদি কারো সম্পর্ক ভালো হয়, কালামুল্লাহ তাদের জন্য সুপারিশকারী হয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ খান। আল্লাহর কালামের সাথে যদি কারো সম্পর্ক দূরত্ব হয়ে যায়, মুসিবতের দিনে আল্লাহর কালাম তাদেরকে সুপারিশ করবে না। নবীরা সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, হাফেজরা সুপারিশ করবে। সবচাইতে পাওয়ারফুল শক্তিশালী সুপারিশ হলো কালামুল্লাহ শরীফের সুপারিশ। সুবহানাল্লাহ। जिसते कुरआन कलामे हक से नस्त, जिसते कुरआन कलामे हक से नस्त, जिसते कुरआन कलामे हक से नस्त, रोनो मयशरबुन्नस बाजान नस्त, जो हदरो याद माशू के दीदन, कलामुल्लाह बगू से दिल शनीदार। मुसलमान भाईरा আমার দিলের কান লাগায়া শুনেন, আমার মালিক পরওয়ারদিগার আলম বড় চমৎকার বাচন ভঙ্গিতে तमाम দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে, এটি মনে কালাম। আমি তাওরাতকে প্যাকেটিং কইরা নাজিল করেছি, ইনজিলকে প্যাকেটিং কইরা নাজিল করেছি, জাবুরকে প্যাকেটিং কইরা নাজিল করেছি। ইহুদিরা নাসারারা আল্লাহর কালামকে তারা কিতাবকে তারা পরিবর্তন করেছে। মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দ্বারা কিতাবকে তারা নিজের মতন করে লিখে নিয়েছে। এই জন্য এক এক দেশের তাওরাত আরেক দেশে মিল খায় না। ফ্রান্সে যে তাওরাত আছে আমেরিকা এটা মিল পড়বে না, বেশ কম হয়ে যাবে, নিজেরা লিখেছে। আর এদের সম্পর্কে আল্লাহ কি জানিয়ে দিয়েছেন, শোনো এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ দিলের কান লাগায় শোনো, আল্লাহ সব মানুষকে জান্নাতে দিবেন না, সবাইকে জান্নাতে দিবেন না। জান্নাতি মানুষের কোয়ালিটি আছে, কোয়ালিফিকেশন আছে, যে স্ট্রাকচারগুলি দিলের ভিতরে বসানো লাগবে। আপনি যদি জান্নাতি মানুষ হতে চান, চিন্তা ভাবনা করে দেখবেন আমার মালিকের ঘোষণা অনুযায়ী। এই মাইকম্যান কই? মাইকম্যান আমি দূরে আসছি, টানে না কে? আমি দূরে আসলে টানতে হইব, কারণ তোমার একদিনের ওয়াজ দিয়ে আমার ব্যাক মাহফিল শেষ করতে হবে। আমি 11:30টা বই মারা যাই, ঠিক রাখবা। আপনারা বেজার হইন না, এটা মাইকম্যানের লোকে আমাদের ব্যাপার। ভাইরা আমার খুব খেয়াল করে শুনুন, আসমানের মালিক বড় চমৎকার বাচন ভঙ্গিতে ডাক দিয়েছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা আবাদা। আমার মালিক বড় চমৎকার বাচন ভঙ্গিতে বলেন, দুনিয়ার মানুষ খেয়াল করে শুনুন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের হবে
কোরআনে হাকিমের ভিতরে আমার মালিক জানিয়ে দিলেন, শোনো, तमाम দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তিনটি ভাগ করবেন। দুনিয়াতেও মানুষ তিন ভাগে বিভক্ত আছে। কোরআনের সূরা আল্লাহ নাজিল করেছেন সূরাতুল মুমিনিন, মুমিনরা দুনিয়া আছে। সূরাতুল কাফিরুন, কাফেররা দুনিয়াতে আছে। সূরাতুল মুনাফিকুন, মুনাফিক দুনিয়াতে আছে। ঠিক কিনা জোরে কোন? আবার এই মানুষগুলির তিন ভাগ আল্লাহ তাআলা দুই ভাগ করে দিবেন। আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কাল কিয়ামতের মুসিবতের দিনে মানুষগুলিকে দুটি ভাগ করে দেওয়া হবে। এক ভাগ মানুষ আল্লাহর জান্নাতের মেহমান হবে, তো আরেক ভাগ মানুষ জাহান্নামের আসামি হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। যারা কাফের হবে এরা জাহান্নামী হবে। যারা আহলে কিতাবকে পরিবর্তন করেছে ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানেরা, এরা সবাই জাহান্নামী হবে। ওয়াল মুশরিকিন, মুশরিক যারা হবে এরাও জাহান্নামী হবে। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। নিকৃষ্টতম জাতি পৃথিবীর বুকে যারা আছে এদের বর্ণনা আল্লাহ দিয়েছেন। এবার আমার মালিক বলে, শোনো, পৃথিবীতে উৎকৃষ্ট জাতি কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিন ফিহা আবাদা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, এই কোরআনে হাকিম এমন এক আজিম এবং শানওয়ালা কিতাব। এই কিতাব পড়লে নেকি হয়, তাকাইলে নেকি হয়, চুমা খাইলে নেকি হয়, মোহাব্বত করলে নেকি হয়। কালামুল্লাহ শরীফ এমন এক কিতাব, এই কিতাবের কারণে আল্লাহ আমাদের দাম বাড়িয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমার মালিক বলে, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাকের কসমের কোনো প্রয়োজন নাই। মহিলা মানুষ কসম খায়, পুরুষ মানুষ কসম খায়, ব্যবসায়ীরা কসম খায় আরেকজনকে বিশ্বাস করানোর জন্য। আল্লাহ কয়, আমি যে আল্লাহ, এটা বিশ্বাস করানোর জন্য কসমের দরকার নাই, আমার বিশ্বাসের জন্য না, আমি তোমাদেরকে বিশ্বাস করানোর জন্য, আখিরাত মুখী বানানোর জন্য আল্লাহ চমৎকার ভাবে কসম খাওয়া শুরু করে দিলেন। আল্লাহ বলেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা। শামসুন মানে সূর্য। শামসুন মানে কি? এই যে সূর্য আকাশে আছে, এটা জমিন থেকে কত উপরে আছে? 3,30,00,000 মাইল দূর। হিসাব করা যায় কত দূর? সুবহানাল্লাহ। গরমের দিনে উত্তপ্ত সূর্যের এই তাপ যখন লেগে যায়, কৃষক খেতে থাকতে পারে না, যারা রাস্তাঘাটে চলাফেরা করে তারাও রাস্তায় থাকতে পারে না, ঘরের ভিতরে থাকে, গরমের উত্তপ্ত তাপের কারণে ঘাম ঝরে। ভালো করে মাথা কাটান। আমার মালিক বলে, এই যে সূর্যের কিরণ, এই সূর্যের কিরণের কসম, সূর্য এবং সূর্যের আলোর কসম। সুবহানাল্লাহ। সূর্য আসেনি, চন্দ্র আসেনি। কোরআনে হাকিমের মধ্যে আসমানের মালিক পরওয়ারদিগার আলম বড় চমৎকার বচন ভঙ্গিতে তামাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেয়, শোনো, 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে, কোরআনের বিধান নাজিল হয়েছে। কোরআনে মানুষের জন্য আল্লাহ তাআলা ঘটনা বয়ান করেছেন, বিধান বয়ান করেছেন। আমার মালিক পরওয়ারদিগার আলম এই কোরআনে হাকিমের ভিতরে
জানিয়ে দিলেন, বিজ্ঞানীরা বলা শুরু করে দিবে, এই যে চন্দ্র আছে, চন্দ্র গড়ে কেউ বলবে, সূর্য গড়ে কেউ বলবে, তারকা গড়ে কেউ বলে আমরাও গড়ি, কেউ কারো সাথে মিল করবে না, একজন আরেকজনের সামনে পাল্টা বক্তব্য দিবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে হাকিমে জানিয়ে দিলেন যে কে ঘুরে কে ঘোরে না। সুবহানাল্লাহ। খান আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله أكبر প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝবে তাহারা প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থানটুকু করে অধিকার দিন পারে না আগে যাইবার রাত্রের স্থানটুকু করে অধিকার যার যার স্থান বগলে রাখিয়া ভ্রমণ করেছেন প্রভুকে ডরিয়া। আল্লাহু আকবার। এজন্য আমার মালিক বলে শোনো, সূর্য এবং সূর্যের আলোর কসম, আশ-শামসি মাদহাহা, আমার মালিক বলে ওয়াল কমারি ইযা তালাহা ওয়াল কমারি ইযা তালাহা। এবার আমার মালিক বড় চমৎকার বাচন ভঙ্গিতে বলে শোনো, চন্দ্রের আলোর কসম, বলে চন্দ্রর কিরণ মানে সূর্য থেকে যে আলোটা হাওলাত করা হয়, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। মুফাসসিরিন কেরাম লিখেছেন সূর্যের আলোর থেকেই চাঁদের আলোটা হাওলাত করা। সুবহানাল্লাহ। পড়া ভাইরা আমার, এর ভিতরে ব্যাখ্যা এসেছে আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছেন ইনসানের খেদমত করার জন্য। সূর্য দিনের বেলা খেদমত করবে, রাতের বেলা চন্দ্র খেদমত করবে। সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা বলেন ওয়াল শামসি মাদহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহু আকবার। এই যে দিন, এই যে দিনের চমৎকার আলো বড় সুন্দরময় করে দিলেন আল্লাহ দিনকে। তামাম দুনিয়ার সব কিছুকে আল্লাহ জোড়ায় জোড়ায় বানাইলেন। একটু জমিনে তাকান, উপরে তাকান, জমিন আছে তো আসমান আছে, একটা মিল করে আল্লাহ বলেন। আল্লাহ তাআলা নত্র বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমার মালিক পরওয়ারদিগার আলম বলে দেখো দেখো, দুনিয়ার দিকে তুমি একটু তাকিয়ে দেখো, জমিনকে তোমার জন্য বিছানা বানায়া দিলাম, পাহাড়গুলিকে প্যারাক হিসাবে ব্যবহার করে জমিনকে নিয়ন্ত্রণ করে দিলাম। একটু তাকিয়ে দেখো, সব জোড়ায় 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 বানাইলাম। আসমান আছে তো জমিন আছে, জমিন আছে আসমান আছে, চন্দ্র আছে তো সূর্য আছে। সুবহানাল্লাহ। গাছের ভিতরে পুরুষ আছে মহিলা আছে, মাছের ভিতরে পুরুষ আছে মহিলা আছে। কত চমৎকার ভাবে আল্লাহ বানাইলেন। জান্নাতি আছে, জাহান্নামী আছে, আছে কি না? কোন এ দুনিয়ার মানুষ, আমার মালিক বড় চমৎকার বচন ভঙ্গিতে বলেন এই যে দিন, দিনের আলোক রাশি, দিনের এই সৌন্দর্য, এইটার কসম। সুবহানাল্লাহ। পান আল্লাহ বলেন আশ-শামসি ওয়াদহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহু আকবার। বলে আল্লাহ বলে দেখো, এই সূর্যের কসম, সূর্যের কিরণের কসম,
চাঁদের কসম, চাঁদ যখন সুন্দর একটা আলো প্রাচী বের করে তার কসম। আল্লাহ বলে দিনের সৌন্দর্যময় দিনের কসম। আল্লাহ এবার বলে রাত অন্ধকার দিয়ে চাদর দিয়ে যখন এই রাত যখন অন্ধকারের চাদর বিছিয়ে দেয়, এই রাতের কসম। মুফাসসিরিন কেরাম লিখেছেন রাতের বেলায় এমন এক নিয়ামত রাজি আল্লাহ দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞান বলে রাতের 9টা থেকে 12টা পর্যন্ত মানুষের শরীরের রোদ বাড়তে থাকে। মানুষের শরীরকে আল্লাহ পুনরায় শক্তিশালী করেন, সুবহানাল্লাহ। অন্ধকার না থাকলে মানুষ সুস্থতা, অন্ধকার না থাকলে মানুষ রাতের অন্ধকারে মানুষের দেহটাকে সুঠাম করে দেয়, শক্তিশালী করে দেয়। যত প্রকারের রোগ ব্যাধি আছে এগুলাকে তাড়িয়ে দেওয়ার জন্য রাতের ঘুম যথেষ্ট হয়ে যায়, সুবহানাল্লাহ। শুধু তাই না, রাতের বেলায় এমন এক নিয়ামত, রাতের এই অন্ধকার, রাতের এই অন্ধকার। মুফাসসিরিন কেরাম লিখেছেন রাতের অন্ধকারকে যারা নষ্ট করবে, জাগ্রত করে দিবে, মনে রাখবেন এই মানুষগুলি অতি তাড়াতাড়ি দুর্বল হবে, অসুস্থ হবে। দেখবেন যারা রাত জাগ্রত করে চোখের কোণায় কালো হয়ে যায়, স্বাস্থ্য নষ্ট হয়, কিডনি দুর্বল হয়, হার্ট দুর্বল হয়। তাহলে রাতকে নিয়ামত কে বানিয়েছে? জোরে বলেন, কে বানিয়েছে? ভাইরা আমার, এই জন্য আমার মালিক ডাক দিয়ে বলে শোনো, ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া বানাহা। আল্লাহ বলে দেখো ওই আসমানে কত সুন্দর একটা আসমান আমি দিলাম, আসমানটা কত সুন্দর, খুঁটি নাই, সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, আসমান আছে কিনা বলেন? আমি যদি বলি আসমান আছে, বিজ্ঞানীরা কিন্তু বলে না আসমান আছে। শীতলক্ষা নদীতে রাজা হাঁস যেটাকে বলা হয়, আর পাতি হাঁস, দুই হাঁস ডুবাডুবি করে যদি বলে শালুক পাই না। একজন আরেকজনের বলে শীতলক্ষা নদীর তলা নাই, আসলে তলা আছে, তোমার গলার বহর নাই, ঠিক কিনা? বিজ্ঞানীরা বলে মঙ্গল গ্রহে গেলাম, বৃহস্পতিতে গেলাম, আরো কত জায়গায় গেলাম, কিন্তু আসমান খুঁজে পাই নাই। জন্য বলে অনেক নীল, অনেক দূর, এই জন্য নীল নীল দেখা যায়, কারণ ওদের তো আর যাওয়ার জায়গা নাই। কোরআনে হাকিম 1450 বছর আগে আল্লাহ জানিয়ে দিলেন, কারণ এই কোরআনটা বিজ্ঞানময় কোরআন। কোরআনে কারীম দলিল দেয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এটা বিজ্ঞানময় কোরআন, সুবহানাল্লাহ। বিজ্ঞান কিভাবে আছে? কোরআনে কারীম বলে, এ দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। আল্লাহু আকবার। আল্লাহ বলে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, 6টা না, 7টা আসমান তোমার মাথার উপরে আমি আল্লাহ ঝুলিয়ে রেখে দিলাম, সুবহানাল্লাহ। জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। বলে এটা কোন কি দিয়ে আপনি যাবেন? রকেট দিয়ে যাবেন, লেটেস্ট রকেট পাথফাইন্ডার যদি রওনা হয় 500 বছর লাগবে। প্রথম আসমান, প্রথম আসমানকে আল্লাহ সাদা মরমর পাথর দ্বারা বানাইলেন, এটা পুরো আর মোটা হলো 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান আল্লাহ নহাসিন একেবারে পিওর লোহা দ্বারা বানাইলেন, এটা পুরো আর মোটা হলো 500 বছরের রাস্তা। তৃতীয় আসমানকে আল্লাহ বানাইলেন তামা ধাতু দ্বারা, এটা পুরো আর মোটা 500 বছরের রাস্তা। চতুর্থ আসমানকে আল্লাহ বানাইলেন রূপ ধাতু দ্বারা, এটা পুরো আর মোটা 500 বছরের রাস্তা। পঞ্চম আসমানকে আল্লাহ বানাইলেন স্বর্ণ ধাতু দ্বারা, এটা পুরো আর মোটা 500 বছরের রাস্তা। ষষ্ঠ আসমানকে আল্লাহ বানাইলেন ইয়াকুতিন আমরা লাল ইয়াকুতের দানা দ্বারা, এটা পুরো আর মোটা 500 বছরের রাস্তা। সপ্তম আসমানকে আল্লাহ বানাইলেন আবার সাদা মরমর পাথর দ্বারা। সপ্তম আসমানের জমিন লেনব জান্নাত, তার উপরে আল্লাহ 8টা জান্নাত বানিয়ে রেখে দিলেন, সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? উপরে। কোথায়? জাহান্নাম নিচে। ফাকান ফাতাদাল্লা
فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى الله أكبر আল্লাহ জান্নাত উপরে রেখে দিলেন বাইরে আমাদের জন্য আল্লাহ তাআলা বলেন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها والنفس وما سواها فألهمها فجورها وتقواها الله أكبر আল্লাহ বড় চমৎকার বাচন ভঙ্গিতে একটা না দুইটা না তিনটা না চারটা না পাঁচটা না ছয়টা না 7টা কসম খাইলেন আসমান বানাইলেন 7টা সূরা শামসের ভিতরে কসম খাইলেন 7টা আল্লাহ তাআলা কসম খাওয়ার পরে বলে আমি মানুষকে এইভাবে বানাইলাম এইভাবে সৃষ্টি করলাম বলে মানুষের ভিতরে একটা আকল দিলাম মানুষ ইচ্ছা করলে ভালো কাজ করতেও পারবে খারাপ কাজ করতেও পারবে ঠিক কিনা জোরে খান আল্লাহ বলেন নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আল্লাহ এবার চমৎকার বাচন ভঙ্গিতে বলেন ইচ্ছা করলে মানুষের দিল গুনাহ করতে পারবে গুনাহ থেকে বিরত থাকতে পারবে এমন একটা দিল আল্লাহ বানিয়ে দিলেন ইচ্ছা করলে আজানের পরে মসজিদে যেতেও পারবে ইচ্ছা করলে লুডু খেলায় বসেও থাকতে পারবে ঠিক কিনা জোরে কান ইচ্ছা করলে রমজান মাসে রোজা রাখতেও পারবে ইচ্ছা করলে রোজা ছেড়ে ঘরের দরজা লাগায় খাবার খেতেও পারবে আল্লাহ বলে যে তাকে এইভাবে করে আমি বানাইলাম ইচ্ছা শক্তি মানুষের দিলে আছে আছে কিনা কন তার পরক্ষণে আল্লাহ এবার মিসাল দিতেছেন শোনো শোনো উত্তম কারা আল্লাহ বলেন قد أفلح من زكاها ওই ব্যক্তি সফল যে নিজের আত্মাকে পবিত্র করেছে সুবহানাল্লাহ তাহলে এই যে আত্মাকে পবিত্রতার কথা আল্লাহ বলেছেন আত্মা মানে রূহ দুটি জিনিসের বিনিময় মানুষ হয় একটা হলো শরীর আর একটা হলো রূহ ঠিক কিনা জোরে কান আস্তে করে শরীর থেকে যদি রূহটা চলে যায় তাহলে দেহটা পড়ে যায় রূহ যদি আসে তো দেহটা দাঁড়িয়ে যায় দেহ একা একা চলতে পারে না রুহু একা একা চলতে পারে না রুহু আর দেহ একসাথে সমন্বয়ের নাম মানুষ আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন এই রুহুটা হলো আমি আল্লাহর একটা হুকুম সুবহানাল্লাহ কোন কোরআনে কারীম বলে কুলির রূহু মিন আমরি রাব্বি এটা রবের কাছ থেকে একটা হুকুম আর কিছু না রবের হুকুম আছে তুমি দানা পানি খাইতে পারবা রবের হুকুম আছে তুমি হাঁটতে পারবা রবের হুকুম আছে তুমি বলতে পারবা রবের হুকুম আছে তুমি গাইতে পারবা রবের হুকুম আছে চলতে পারবা রবের হুকুম নাই বাজারে গেছে ফেরত আসে না রবের হুকুম নাই মসজিদে গেছে তো আর ফেরত আসে না রবের হুকুম নাই বিবাহ করেছে বাসর করতে পারে না রবের হুকুম নাই ঈদগাহ গেছে তো আর আসে না রবের হুকুম নাই বাড়ি করেছে কদম দিতে পারে নাই রবের হুকুম নাই চেয়ারম্যান ইলেকশনে পাস করেছে চেয়ারে বসতে পারে নাই সব কিছুর মালিক কে এজন্য মালিক ডাক দিয়ে বলে শোনো খুব দিলের কান দিয়ে শোনো আমার মালিক ডাক দিয়ে কয় قد أفلح من زكاها ওই ব্যক্তি সফল যে নিজের আত্মাকে পবিত্র করেছে আল্লাহ একটা মিসাল সামনে পেশ করবেন একজন নবীর কথা নবীর নাম হযরতে সালেহ আলাইহিস সালাম নবীর নাম হযরতে সালেহ আলাইহিস সালাম সালেহ আলাইহিস সালাম এত বেশি পরিমাণে উম্মতের পিছনে সময় বের করেছেন কিন্তু নবীর উম্মতরা মানে না
নবীর উম্মতেরা বলে আপনি যে নবী এটা বিশ্বাসই করি না। নবী বলে আমি নবী, বলে বিশ্বাস করি না। নবী এবার কি করবেন? আসমানের দিকে তাকিয়ে আছেন। ঘাড় তারা উম্মত ডাক দিয়া বলে আপনি যদি নবী হন তাহলে এই পাথর থেকে উট বের করতে হবে। বলেন তো দিকে অবস্থা। এরকম বাঁকা এক জাতি সালেহ আলাইহিস সালামের উম্মতেরা ছিল। বলা শুরু করে দিল আপনি যদি নবী হন তাহলে পাথর থেকে উটনি বের করে দেন। আল্লাহ সব পারে। আল্লাহ কি পারে ভাই? আল্লাহ বলেন নবী তুমি টেনশন নিও না, পেরেশানি বোধ করিও না। আমি তোমার এই যে উম্মতগুলি আছে যারা তোমাকে নবী বলে স্বীকারোক্তি দেয় না, যাও যাও। কারণ কি আমি তো কুদরতের মালিক, কাদেরে কুদরত দারি, কাদেরে কুদরত দারি, हर खाहिया कुनी मुर्दारात जान बख्शी जिंदा रबे जाकुनी तरफतुल्लाई ने जगह पर गम ज़नब कसनमी आ रब के आजादम ज़नब बेपदर पर जिंदा पैदा कुनब तिफल रादर महद गुया कुनब। अल्लाहु अकबर बल। मुसलमान भाईरा আমার, আসমানের মালিক পরওয়ারদিগার আলম বড় চমৎকার বাচন ভঙ্গিতে বলেন। সালেহ আলাইহিস সালামের উম্মতেরা এই কথা বলার পরে নবী তার উম্মতদের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে শোনো উম্মতেরা, মুসলমান ভাইরা আমার, অল্প সময় আলোচনা, সময় একেবারে কম। যেহেতু সূরাটার উপরে কথা বলার ইচ্ছা করেছি অল্প কিছু সময়, খুব মনোযোগ দিয়ে শুনেন। একেবারে অল্প সময় সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার করলেন আপনি ডাক দেন। পাথর থেকে আল্লাহ উটনি বের করে দিলেন। সুবহানাল্লাহ। কোন উটনি বের হইছে তো এখন ওনার যে উম্মতেরা আছে তাদের চিন্তা হলো এই উটনি যে বের হইছে এটা কোনো জাদু মন্ত্র হতে পারে, তাও নবীকে বিশ্বাস করবে না। বর্তমান কোরআন আছে, নবীজির হাদিস আছে, সুন্নাহ আছে, উলামায়ে কেরাম আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, তাও তো এই দেশের ভিতরে নাস্তিকদের বসবাস আছে। ঠিক কিনা জোরে কোন? এত দলিল আদিল্লার পরও যেহেতু তারা ইসলাম বিশ্বাস করে না, কপাল পোড়া। ঠিক কিনা জোরে কোন? এ সমাজের ভিতরে বিগত দিনে আমরা দেখেছি আলেম ওলামা, পীর মাশায়েখ থেকে শুরু করে দেশের প্রতিচদশা রাজনীতিবিদদেরকে শুরু করে যারা দেশ এবং দেশের খেদমতে নিজের জান মালকে দিয়েছিল, তাদেরকে আমরা এরকম এক জায়গায় বন্দি করে রেখেছিলাম। যাদের উপর অত্যাচারের স্টিম রুলার আমরা চালিয়েছিলাম, যাদেরকে ঘর ছাড়া করেছি, বাড়ি ছাড়া করেছি, ব্যবসা থেকে বঞ্চিত করেছি, চাকরি থেকে বঞ্চিত করেছি, হামলা মামলা আর বিভিন্ন প্রকারের বিভিন্ন অশ্লীল বেহায়াপনা যা জীবনে করে নাই, এগুলা মামলা টামলা দিয়ে হামলা টামলা করে নিস্তেনাবুদ করার চেষ্টা করেছি। ইজ্জতের মালিককে জোরে বলতে হবে, ইজ্জতের মালিককে। পৃথিবীর ইতিহাসে একমাত্র লেডিস ফেরাউন একজনই ছিল। পৃথিবীর ইতিহাসে আর কোন লেডিস ফেরাউনের ইতিহাস রচিত হয় নাই। যে আলেম ওলামা, পীর মাশায়েখ, দেশের রাজনীতি ব্যক্তিত্ব থেকে শুরু করে আপামা জনতাকে মামলা হামলা দিয়ে যারা নিস্তেনাবুদ করার চেষ্টা করেছে, জুলুম আর অত্যাচার আল্লাহ সহ্য করে নাই, পিছনের রাস্তা দিয়ে বিদায় করেছে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ বলেন শোনো এ দুনিয়ার মানুষ, আমি ফেরাউনকে দুনিয়ার থেকে বিদায় করেছি, নমরুদকে দুনিয়ার থেকে বিদায় করেছি, কারণকে দুনিয়া থেকে বিদায় করেছি। কাজেই অল্প স্বল্প ছোট্ট এই জমিন থেকে তুমি মুসলমানদের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে, আলিম ওলামার উপরে জুলুম আর অত্যাচার করবা, তোমাকে থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেছেন, আমার মালিক বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার মালিক ডাক দিয়া কয়, রে পয়গম্বর সালেহ, টেনশন পেরেশানির কারণ নাই, মাত্র 3 দিন সময় তাদেরকে জানিয়ে দাও, তারা যদি
আমার উপরে ঈমান না আনে, তোমাকে নবী হিসাবে স্বীকারোক্তি না দেয়, প্রথম দিন তাদের চেহারাগুলি হলুদ বর্ণের হবে। কি বর্ণের হবে? তাও যদি তারা না মানে, তওবার দরজার 2 দিন বাকি আছে, দ্বিতীয় দিন তাদের চেহারাগুলি লাল বর্ণের হয়ে যাবে, তাও তওবার সুযোগ থাকবে। যদি তৃতীয় দিন পার হয়ে যায়, চেহারাটা কালো বর্ণের হয়ে যাবে, ঘূর্ণিঝড় শুরু হবে, তারা বাঁচতে পারবে না। তারা নবীকে মিথ্যা বলে স্বীকারোক্তি দিয়েছে। আমার মালিক জানিয়ে দিলেন বড় চমৎকার বচন ভঙ্গিতে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদ খাবা মান দাসসাহা কাযাবাত সামুদ বিতাগওয়াহা ইদিম বা'আসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সাকিয়াহা ফাকাযযাবুহু ফাআকারুহা فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। আমার মালিক জানিয়ে দিলেন, নবী তাদেরকে সুন্দর করে দাওয়াত দেওয়ার পরে নবীকে মারার জন্য পাগল পাড়া হয়ে গেল। উটকে পানি পান করা বন্ধ করে দিয়েছে, উটটাকে তারা জবাই করে ফেলেছে। নবী কষ্ট পেয়েছেন, আল্লাহ গজব নাজিল করেন। 3 দিনের একটা আলটিমেটাম দিয়ে দিলেন। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মায়ালু, কিন্তু তারাই 3 দিনের আলটিমেটামকে বিশ্বাস করে নাই। আমাদের এই দেশের ভিতরে এরকম কাফের মুশরিকও আছে, এরকম নামদারি মুসলমান আছে, মুনাফিক আছে, মৃত্যুর আগ পর্যন্ত ভাই বোনের সম্পত্তি দেয় না। আছে কিনা কন? ও মইরা যাইব কিন্তু ভাই বোনের সম্পত্তি দিব না, ও মইরা যাইব কিন্তু ভাই বোনের হক দিবে না। ছেলে মেয়ের ভিতরে ছেলেদেরকে বেশি দিবে, মেয়েদেরকে কম দিবে। আছে কিনা কন? এ জানে আখিরাত সত্য কিন্তু মানবে না। ইলমুল ইয়াকিন হাসিল হয়েছে, আইনুল ইয়াকিন হাসিল হয়েছে, ইলমুল ইয়াকিন হাসিল হয়েছে, কিন্তু পরক্ষণে দিলের ভিতরে তার একটা বিশ্বাস নাই, হকুল ইয়াকিন নাই। এটাও বিশ্বাস অনেকে করে কিন্তু দেয় না। বলে আমল বিল আরকান, আমল করে প্রমাণ করে না, বিশ্বাস করে, ঠিক আছে, বিশ্বাস আছে দিলের ভিতরে, কিন্তু এটার আমল করে না। ভাই বোনের সম্পত্তি দেয় না, জমিন বালুটা নিজের জন্য আর ছোট ভাইদেরকে অন্য জায়গায় দিয়ে দেয়। আছে কিনা কন? ফুফুদের সম্পত্তি দেয় না। আপনি মনে মনে ভাবতেছেন আপনি দিনদার, আপনি দিনদার, কিন্তু আপনি দিনদার মানুষের চোখে হতে পারেন, আল্লাহর খাতায় আপনি দিনদার না। ঠিক কিনা জোরে কন? প্রথম দিন চলে গেল, চেহারা হলুদ হয়ে গেল, এরা বিশ্বাস করে নাই। নবীকে মারার জন্য উদ্যত হয়ে গেল। আলেম উলামার কথা, উলামায়ে কেরামের কথা, কোরআনের বাণী যখন প্রচার করা হয়, অনেকে এটাকে ফু দিয়ে উড়িয়ে দেয়, অনেকে ধিক্কার দেয়, কোরআনের ভুল দেওয়া শুরু করে দেয়। মুসিবত তাদের উপরে এইভাবে করে আসবে যেভাবে করে লেডিস ফেরাউনের এবং তার উত্তরসূরিদের উপরে আসছে। ঠিক কিনা জোরে কন? দিলটাকে পরিচ্ছন্ন করতে পারবে না, পুলিশিত অবস্থায় থাকবে। এদের অবস্থা তওবা নসিব হবে না, অবস্থা এতই বেগতিক হবে, তার মরণ হবে মুনাফিকের মরণ। তার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, জিহ্বা আটকে দেওয়া হবে, জবানকে বাঁকা করে দেওয়া হবে। অনেক মানুষের মৃত্যুর সময় কালিমার তালকিন দেওয়া হয় বটে, জবান দিয়া কালিমা বের হয় না। কারণ কি জানেন? এর 1 নম্বর কারণ হলো সে আল্লাহর জমিনের উপরে আল্লাহর হুকুমগুলিকে, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। এজন্য আল্লাহ মৃত্যুর সময় কালিমা বন্ধ করে দিয়েছে। ঠিক কিনা জোরে কন? এজন্য ইন্নালি রব্বিকা আলাইকা হক ওয়ালি নাফসিকা আলাইকা হক ওয়ালি আহলিকা আলাইকা হক। আমার উপরে যে হকগুলি আছে এগুলো প্রতিষ্ঠা করতে হবে। নিজের দেহের উপরে হক আছে, আমার আত্মীয় স্বজনের হক আছে, আমার বিবির হক আছে, আমার ছেলে মেয়ের হক আছে, আমার পড়শির হক আছে, আমার সমাজের হক আছে। আমি যে চেয়ারের মালিক, এই চেয়ারের আওতাধীন যারা আছে তারা আমার উপরে হক পাওনা, তাদের হককে আমার প্রতিষ্ঠা করতে হবে। বাজারের সভাপতি হয়েছি বটে, মসজিদের সভাপতি হয়েছি বটে, আমি এলাকার চেয়ারম্যান হয়েছি বটে, আমার এরিয়ায় যারা আছে এরা আমার উপরে হক প্রাপ্য, হককে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা জোরে কন? হাজিরিন, এই জন্য লম্বা চূড়া করার কোনো সুযোগ নেই। আল্লাহর কালাম থেকে কিছু কথা আলোচনা করেছি। একটি কথা আমাদের স্মরণ রাখতে হবে, আমরা দুনিয়াতে আমরা যে কই দিন আসি, দুনিয়া কি স্থায়ী না অস্থায়ী? এটা আমার ভাষায় আমি বলবো না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা
ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এ দুনিয়ার মানুষ, আমার মালিক বড় চমৎকার বাচন ভঙ্গিতে বলেন, শোনো শোনো, তোমাদের হায়াত 60 বৎসর, তোমাদের হায়াত 50 বৎসর। আগেকার নবীদের হায়াত ছিল 900 বৎসর, 1000 বৎসর, 1300 বৎসর, 1600 বৎসর। তারা জমিনে নাই, তোমরাও জমিনে থাকবা না, ঠিক কিনা জোরে কান? আমি মূসাকে প্রেরণ করেছি, আমি ঈসাকে প্রেরণ করেছি, শরীফা দিয়েছি, কিতাব দিয়েছি। কিতাবের ভিতরে একটা কথারই প্রাধান্যতা বেশি ছিল, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত উত্তম, ওদিকে দৌড় দাও। সুবহানাল্লাহ। দৌড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন দলিল দেয়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিহিম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, দৌড়াও আমার মাগফিরাতের দিকে দৌড়াও। মসজিদ মাগফিরাতের জায়গা, ঠিক কিনা কোন? কথা জোরে কোন। মসজিদ মাগফিরাতের জায়গা না? মসজিদ যেহেতু মাগফিরাতের জায়গা, এই মসজিদের সাথে আমরা থাকতে রাজি কিনা? আল্লাহ বলেন, আমি দুনিয়াতে ঈমানদারদেরকে পরীক্ষা করব। পরীক্ষা হলো কারা আমার জন্য দান করে আর কারা আমার জন্য দান করে না। মান আতা লিল্লাহ, যদি কিছু দান করো তো আল্লাহর জন্য। কার জন্য? কালেকশনের সময় দয়া করে উঠবেন না, অল্প কয়েক মিনিট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, কালেকশন হবে না। আমাকে আগে ইনফরমেশন করেছিল কালেকশনের কথা। যাক, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। পরবর্তী আলোচক ইনশাল্লাহ ধারাবাহিকভাবে চলে আসবেন। 15 মিনিট হয়েছে, 15 মিনিট নাকি? আচ্ছা, আর 5 মিনিট আছে আপনাদের সাথে। রাগ হইতেছেন আপনারা? আচ্ছা, একটা বিষয় এখানে বলে দেই, কদ আফলাহা মান যাক্কাহা। কদ আফলাহা মান যাক্কাহা মানে যে নিজের আত্মাকে পবিত্র করলো সে সফল হইল। আত্মাকে পবিত্র করলে কি হওয়া যায়? একটু 5 মিনিট শুনে, কি হওয়া যায়? সফল হওয়া যায়। আচ্ছা, আফলাহা শব্দ কোরআনে হাকিমের ভিতরে সর্বোচ্চ, সর্বোচ্চ মানে এর চাইতে উপরের কোনো আত্মশুদ্ধিমূলক কোনো শব্দ নাই। তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে আত্মাকে পবিত্র করলো সে সফল হইল। এটার ব্যাখ্যা কোরআনে হাকিমের অন্যত্র আছে। দেখি কোথায় আছে কোরআনে হাকিমের কাছে। আল্লাহ তাআলা বলেন, শোনো দুনিয়ার মানুষ, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পৃথিবীতে তোমার যত সম্পদ আছে, যা আছে, সব কিছুর চাইতে, সব কিছুর চাইতে, বলে সব কিছুর চাইতে হাসরের মাঠে কাল কিয়ামতের মুসিবতের দিনে মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা তাকায় দেখবে তোমার কলব, তোমার দিল, তোমার পরিচ্ছন্ন কলবটা দেখবে। যদি এটা ঠিক থাকে এটার অনুযায়ী বিচার হবে। যদি যেটা যত পরিচ্ছন্ন হবে বিচার তত সুন্দর হবে, তোমার আমলনামা তত ভারী হবে। সুবহানাল্লাহ খান। তাহলে এটা একটা কোরআন হাকিমের একটা দলিল হলো আত্মাকে পবিত্রতা করার ব্যাপারে। তাহলে আত্মাকে পবিত্র কিভাবে করবেন? রমজান মাস আসতেছে আমাদের সামনে, আত্মা পবিত্র করার মাস। সুবহানাল্লাহ খান। রমজান মাসের কোরআনে হাকিম নাজিল হয়েছে তেলাওয়াতে কোরআন। তেলাওয়াতে কোরআনের মাকামের উপরে একটা কথা শুধু বলি, আল্লাহর কালামের সাথে যদি আপনার সম্পর্ক গভীর হয়, আল্লাহর সাথেও সম্পর্ক গভীর হবে। সুবহানাল্লাহ খান। পবিত্র রমজানুল মুবারকের এই গুরুত্বপূর্ণ এই মাস, কামাইয়ের মাস। জ্বরের দিনে আম টুকান লাগে। জ্বর আসছে, আপনি 2 ঘন্টা পরে গেলে আম পাইবেন? কোন আম পাইবেন? নিয়ে যাবে আরেকজন। তো জ্বরের দিন আম টুকানো মানে রমজান মাস নেকি কামাই করার মাস। এখন তো অনেকের গ্যাস্ট্রিকের অবস্থা খারাপ আছে কিনা কোন? রমজান মাস আইলেই খালি কই গ্যাস্ট্রিক, রমজান মাস আইলে এই সমস্যা, ঠিক কিনা কোন? তাহলে রমজান মাসে কদরদানি করে আমরা আত্মশুদ্ধি হয়ে আত্মাকে পবিত্র করব। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার আমল করবার তৌফিক দেখ। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।